নিয়োগ দুর্নীতির তদন্তে নেমে একের পর এক তথ্য সামনে আসছে। এবারে ইডির হাতে আরও এক তথ্য। শহরে ফের বিপুল সম্পত্তি উদ্ধার। কামারহাটি পুরসভার অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার তমাল দত্তর বাড়ি থেকে 2 কেজির বেশি সোনা এবং হীরের গয়না উদ্ধার। তবে শুধু গয়নাই নয়, এর পাশাপাশি উদ্ধার হয়েছে নগদ টাকাও। মোট মিলিয়ে 1,75,00,000 টাকার সম্পত্তি উদ্ধার হলো পুরসভার অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারের ফ্ল্যাট থেকে। এবারে এই তমালবাবু সম্পর্কে একটু বলি। জানা যাচ্ছে কামারহাটি পুরসভার অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার তমাল দত্তর ফ্ল্যাটে তল্লাশি চালায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। তখনই বিপুল পরিমাণ সোনা, হীরের গয়না এবং নগদ 14.5 লক্ষ টাকা উদ্ধার হয়। জানা যাচ্ছে বছর 6 আগে চাকরি পান তমাল দত্ত। এই 6 বছরের মধ্যেই তার এই বিপুল পরিমাণ সম্পত্তি কোথা থেকে এলো, এখন সেই প্রশ্নই উঠছে। তাকে তার সম্পত্তির সূত্র জানাতে প্রশ্ন করেছে ইডি। পুরসভায় নিয়োগ দুর্নীতি ইতিমধ্যেই সামনে এসেছে। এখন ইডির প্রশ্ন, তবে কি পুরসভার চাকরি বিক্রির টাকা থেকেই তমালের এই বিপুল সম্পত্তি তৈরি হয়েছে? ইডি সূত্রে খবর, 5ই অক্টোবর তমাল দত্তর অর্জুনপুরের ফ্ল্যাট থেকে উদ্ধার সম্পত্তির নথি, গয়না এবং টাকা উদ্ধারের রিপোর্ট দিল্লিতে পাঠিয়েছে ইডি। সেই সঙ্গে পুরো নিয়োগ দুর্নীতি মামলার রিপোর্টও পাঠানো হয়েছে। ইডি আধিকারিকরা জানতে চান, তাহলে কি চাকরি বিক্রির টাকায় এত সম্পত্তি, না তো আর কোথা থেকে আসবে? সম্পত্তির পুরো হিসেব তমালবাবুর কাছে জানতে চান ইডি আধিকারিকরা। পাশাপাশি এই সম্পত্তি এবং গয়না বাজেয়াপ্ত করার অনুমতি চেয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে চিঠি পাঠিয়েছে ইডি। আমার কলিগ সুজয় এই বিষয়টি সার্বিকভাবে ব্যাখ্যা করেছেন, শুনবো তার কথা। পুরসভার নিয়োগ দুর্নীতি মামলায় কামারহাটি পুরসভার অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার তমাল দত্তের বাড়ি থেকে 2.5 কেজির বেশি সোনার গহনা এবং হীরার গহনা উদ্ধার করেছে ইডি, এবং সেই সমস্ত তথ্য এবং এই ডকুমেন্টস সহ তার একাধিক নথি কিন্তু ইতিমধ্যেই ইডি বাজেয়াপ্ত করেছে, এবং সেই সমস্ত রিপোর্ট ইতিমধ্যেই দিল্লিতে পাঠিয়েছে। ইডির আধিকারিকরা সেই রিপোর্ট দিল্লিতে পাঠিয়েছে। এখন এই নিয়ে একটা প্রশ্নচিহ্ন তৈরি হয়েছে যে কিভাবে একজন অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার তিনি এইভাবে তার বাড়ি থেকে এত কোটি কোটি টাকার সোনার গহনা বা হীরের গহনা উদ্ধার হয়, সেটা নিয়ে কিন্তু ইতিমধ্যেই প্রশ্নচিহ্ন তৈরি হয়েছে। এবং ইডির আধিকারিকরা তার বাড়িতে অর্জুনপুরের বাড়ির ফ্ল্যাট থেকেও আরও বেশ কিছু নথিপত্র উদ্ধার করেছে। এখন এটা নিয়েই প্রশ্ন তৈরি হয়েছে যে কিভাবে একজন অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার হয়ে তার বাড়ি থেকে এত সম্পত্তি পাওয়া যাচ্ছে, এবং তার চাকরি পাওয়ার মাত্র 6 বছরের মধ্যে তার এই সম্পত্তি, এবং যেটা নিয়ে বিরোধীরা কিন্তু প্রশ্ন তুলতে শুরু করেছে। এবং আজকে আমরা যেটা সূত্র মারফত জানতে পারছি, ইডির আধিকারিকরা তার এই সমস্ত নথি, যে নথিগুলো উদ্ধার হয়েছে তার সমস্ত নথি কিন্তু এবং কাগজপত্র ইতিমধ্যেই তারা দিল্লিতে পাঠাচ্ছে ইডির আধিকারিকরা। এবং এই ঘটনা নিয়ে একটা প্রশ্ন উঠছে, তাহলে কি তমাল দত্ত কামারহাটি পুরসভার অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, তার এই যে সম্পত্তি, এটা কি নিয়োগ দুর্নীতির টাকা? সেটা নিয়ে কিন্তু প্রশ্ন চিহ্ন তৈরি হয়েছে। আমরা জানি যে নিয়োগ দুর্নীতির তদন্ত, পৌরসভার নিয়োগ দুর্নীতির তদন্তে ইতিমধ্যেই কামারহাটি পুরসভার চেয়ারম্যান এবং বরানগর পুরসভার চেয়ারম্যান অপর্ণা মৌলিক সহ একাধিক পৌরসভার চেয়ারম্যান এবং আধিকারিকদের ইডি ইতিমধ্যেই তলব করছে। এবং আমরা জানি সিবিআইয়ের তরফ থেকেও একটা এই নিয়ে কিন্তু একটা তল্লাশি চলছে বিভিন্ন জায়গায়। এবং এই ঘটনায় যেভাবে তমাল দত্তের যে সম্পত্তি যে পাওয়া গেছে, সেটা নিয়েও কিন্তু একটা প্রশ্নচিহ্ন তৈরি হচ্ছে। কিভাবে একজন অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার তার বাড়ি থেকে এইভাবে সোনা এবং হীরের গহনা উদ্ধার হচ্ছে, এবং একজন সরকারি আধিকারিক হয়ে মাত্র 6 বছর চাকরি করে তার বাড়িতে এই ধরনের সম্পত্তি উদ্ধার, এবং যেটা নিয়ে কিন্তু ইতিমধ্যেই বিরোধীরা সমালোচনা করছেন। বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার তিনি কিছুক্ষণ আগে এটা নিয়ে প্রশ্ন তুলেছেন যে পুরো পৌরসভার নিয়োগ দুর্নীতিতে শুধু নেতা মন্ত্রীরাও যুক্ত নয়, এই পৌরসভার নিয়োগ দুর্নীতির তদন্ত যেরকমভাবে ইডি করছে, সেখানে কিন্তু প্রচুর এই ধরনের সরকারি আধিকারিক, সরকারি কর্মচারী, ইঞ্জিনিয়ার তারাও যুক্ত। এবং এই ঘটনাতে কিন্তু তিনি কামারহাটি পুরসভার চেয়ারম্যানের দিকে অভিযোগের আঙুল তুলেছে। আর এই বিষয়টা নিয়ে
একটা প্রশ্নচিহ্ন তৈরি হচ্ছে। একজন সাধারণ চাকুরিজীবী, একজন সাধারণ পৌরসভার একজন ইঞ্জিনিয়ার হয়ে তার বাড়ি থেকে কিভাবে এত কোটি কোটি টাকার সম্পত্তি উদ্ধার হয়েছে। আমরা যারা সূত্র মারফত জানতে পারছি এবং আমরা ইডি সূত্রে যেটুকু জানতে পারছি, তার বাড়ি থেকে যে সমস্ত সম্পত্তি এবং জিনিসপত্র উদ্ধার হয়েছে। আমরা শুনলাম সুজয়ের বক্তব্য। স্বাভাবিকভাবে এই প্রশ্নগুলো কিন্তু উঠবেই যে কিভাবে এত বিপুল পরিমাণ সম্পত্তি তার কাছে মজুত রয়েছে, কিভাবে তিনি এত টাকা রোজগার করলেন। সাধারণত একজন ইঞ্জিনিয়ারের যা মাইনে, সেই মাইনেতে এত বিপুল পরিমাণ সোনা হীরের গয়না কেনা কি সম্ভব? নগদ 14.5 লক্ষ টাকা উদ্ধার হয়। আচ্ছা, আমার আপনার বাড়িতে আমরা নগদ কত টাকা রাখি ম্যাক্সিমাম? সাধারণত আমরা খুব বেশি হলে কিছু টাকা রাখি, কয়েক হাজার টাকা রাখি, কিন্তু এত লাখ লাখ টাকা তো আমরা বাড়িতে রাখি না। এবারে যে টাকাগুলোর হিসাব ব্যাংকে দেওয়া যাবে না, সেই টাকাগুলো কোথায় রাখতে হবে? সেই টাকাগুলো তো বাড়িতেই রাখতে হবে, তাই না? এবারে আপনাদের বলি যে কখন এই প্রশ্নটা উঠতেই পারে যে মাত্র 14 লক্ষ টাকা কাছ থেকে পাওয়া গেছে বা 6 কোটি টাকা পাওয়া গেছে, তাহলে কি করে ইডি সেখানে যাচ্ছে বা ইডি সেখানে প্রশ্ন করছে? বিষয়টা হচ্ছে আয়করের নিয়ম অনুযায়ী, মানে আয়কর দপ্তরের নিয়ম অনুযায়ী কোনো একজন ব্যক্তির কাছে যত খুশি পরিমাণ টাকা থাকতেই পারে, সেটা 6 কোটি হোক বা 60 লাখ হোক বা তার থেকেও বেশি অ্যামাউন্ট। কিন্তু যখনই এই ধরনের কোনো সংস্থা, কেন্দ্রীয় সংস্থা, আয়কর দপ্তর হোক বা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট হোক, যখনই ওই ব্যক্তির বাড়িতে হানা দেবে, তখন ওই ব্যক্তিকে এই বিপুল পরিমাণ যে অর্থ, সেই অর্থের যে হিসেব, সেই হিসেব জানাতে হবে। তার মানে আপনার কাছে যদি 6 কোটি টাকা থেকে থাকে, তাহলে সেই 6 কোটি টাকার হিসেব আপনাকে দেখাতে হবে। নিশ্চয়ই কোনো না কোনো সোর্স থেকে তো ওই 6 কোটি টাকা এসেছে, হঠাৎ করে কোনো একদিন আপনার কাছে চলে এলো এরকম তো নয়। স্বাভাবিকভাবে সাধারণ মানুষের কাছে তো সেটাই হবে, বা কোনো একজন মানুষ যিনি সত্যিকারের একেবারে খেটে রোজগার করেছেন, টাকা পয়সা তৈরি করেছেন, তার কাছে তো টাকা এভাবেই থাকবে এবং তার টাকার হিসেবও থাকবে নিশ্চয়ই। হ্যাঁ, এবারে এই তমাল দত্ত তার টাকার কোনো হিসেব দিয়েছেন কিনা, সেটা একটা বড় প্রশ্ন। এবারে যদি দিয়ে থাকেন, তাহলে এই সমস্ত গয়না এবং টাকা পয়সা এগুলো সিজ করার প্ল্যানিং কেন করছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট? এইটাও একটা ভাবার মতন বিষয় রয়েছে। এবং দেখুন, আমি যেরকম আগেও বললাম যে কোনো একজন ব্যক্তির কাছে যে কোনো পরিমাণ টাকা থাকতে পারে, কিন্তু সেই টাকার সম্পূর্ণ হিসেব দেখাতে হবে আপনাকে। তাহলে কিন্তু ইডি বা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা আয়কর দপ্তরের বিভিন্ন যে রেট, সেই রেট থেকে আপনারা বেঁচে যেতে পারেন। কিন্তু যখনই আপনারা দেখাতে পারবেন না, তখনই ফাঁসবেন। আপনাদের কি মনে হয় এত পরিমাণ টাকা কি একজন ইঞ্জিনিয়ারের বাড়িতে থাকা স্বাভাবিক? আপনাদের মতামত জানান কমেন্ট সেকশনে। দেখতে থাকুন আজ তাক বাংলা।